আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার, আবার চলে এলাম আমার স্কুলের ছৌকুড়ি নক্ষত্রের অষ্টম পর্ব নিয়ে। আমি সম্রাজ্ঞী। আমাদের আজকের কো স্পন্সর হলেন বিএস শুক্লা অ্যান্ড সন্স এবং ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস পুরুলিয়া, পাওয়ার বাই মানস সরোবর। এবং আমার পুরুলিয়া থেকে উইনার ট্রফি বাদ দিয়েও এখন দেওয়া হয় পার্টিসিপেশন ট্রফিজ। এইটা আমাদের নতুন শুরু হয়েছে। আর বলে রাখি, আগের পর্বে আমরা দেখেছিলাম যেমন তেমনই এই পর্বেও আমাদের প্রশ্ন যাবে অডিয়েন্সের কাছে। অডিয়েন্স যদি সঠিক উত্তর দিতে পারেন, আমাদের তরফ থেকে রয়েছে খুবই সামান্য উপহার তাদের জন্য। তাহলে আমরা এবার পরিচয় পর্ব সেরে ফেলি আমাদের প্রতিযোগীদের সাথে। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী শম্পা গুপ্তকে। তিনি বর্তমানে পুরুলিয়ার বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুলে পড়ান এবং ভালোবাসেন ছবি আঁকতে, গান শুনতে ও বই পড়তে। আমরা তাকে বরণ করে নেব। সম্পাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। পরের প্রতিযোগীকে ডেকে নিই। পরের প্রতিযোগী হচ্ছে কৃষ্ণ ব্যানার্জি। তিনি জুনিয়র হাই স্কুলে শিক্ষকতা করেন। ভালোবাসেন কবিতা পড়তে, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী পড়তে এবং ভালোবাসেন আবৃত্তি করতে। আমরা তাকেও বরণ করে নিচ্ছি। তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে। তৃতীয় প্রতিযোগী হলেন রুম্পা পাত্র। উনি আসানসোল বিবি কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং ছেলে মেয়ে সংসার সামলে 20 বছর পর কর্মজীবনে তিনি এখন পদার্পণ করেছেন 2023 সাল থেকে রোটারি ক্লাব হসপিটালে বিলিং এক্সিকিউটিভ পোস্টে। তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। আমরা তাকেও বরণ করে নিচ্ছি। এরপর আমরা ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী হলেন টেকম সরকার। তিনি ছোট থেকেই নাচ ভালোবাসেন এবং তাই নাচকে সঙ্গী করে তিনি নিজের আগামী পথ বেছে নিয়েছেন। তিনি ভালোবাসেন গান শুনতে, বেড়াতে এবং অবশ্যই রান্না করতে। আমরা তাকে একটু জোরে হাততালি দিয়ে অভ্যর্থনা জানাবো। আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমরা পরিচিত হলাম আমাদের 4 জন প্রতিযোগীর সঙ্গে। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের খেলায়। আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমাদের প্রথম রাউন্ডের খেলায়। প্রথম রাউন্ডের খেলাটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমাদের সামনে রয়েছে একটি শার্ট এবং একটি টাই। একজন প্রতিযোগী সেখানে যাবে, শার্টটি ভালো করে সঠিকভাবে বোতামগুলি তাকে লাগাতে হবে এবং টাইটি তাকে সঠিকভাবে বাঁধতে হবে। যিনি সব থেকে কম সময়ে টাস্কটি কমপ্লিট করবেন তিনি পাবেন +40 এবং যথাক্রমে তারপর +30, +20, +10। তাহলে আমরা খেলায় চলে যাই। প্রথমে আমি মঞ্চের সামনে ডেকে নেব শম্পা গুপ্তকে। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। হাততালি চলতে থাকুক। করতালি আমাদের মনে অনেক সাহস যোগায়, আমাদের এগিয়ে দেয়। করতালি থামতে দেওয়া যাবে না, কারণ তিনি করছেন আর আমরা সামনে পেছন যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই আনন্দ পাচ্ছি তার সমস্ত কাজ দেখে। তাই করতালি চলতে থাকুক। জোরে একটা হাততালি
দ্বিতীয় প্রতিযোগীকে। কৃষ্ণাদিকে আমি ডেকে নিচ্ছি মঞ্চের সামনে, তার জন্য ধরে একটা হাতে হোক। হাততালি চলুক, হাততালি চলতে থাকুক। আমাদের প্রত্যেক প্রতিযোগী হাততালি ডিজার্ভ করে, তারা প্রচন্ড ভালো খেলতে শুরু করেছেন, তারা আগামী যে খেলাগুলো হবে সেখানে দুর্দান্ত খেলবে। হাততালি চলতে থাকুক তাদের জন্য। কৃষ্ণাদির জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। কৃষ্ণাদি খেলাটি শেষ করেছেন 30 সেকেন্ডে, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এরপর মঞ্চের সামনে ডেকে নেব রুম্পা দিকে। একটা জোরে হাততালি হোক। প্রত্যেক প্রতিযোগীর জন্য আমরা হাততালি দেব। আমাদের করতালির আওয়াজ আমাদের আরো উৎসাহ যোগাবে। স্টার্ট। প্রথম রাউন্ডে সবথেকে বিরক্তিকর হচ্ছে যদি একটা মতো বেরিয়ে গতি হয়ে যায়, পুরো শার্টটা আবার খুলে পড়তে হয়। তো হাততালি করুক তাদের জন্য, তারা ভালো করে পড়ছে। জোরে একটা হাততালি রুম্পাদির জন্য। রুম্পাদির স্কোর হচ্ছে 46 সেকেন্ড, তার জন্য জোরে হাততালি হয়ে যায়। এরপর আমি ডেকে দেব আমাদের সর্বশেষ প্রতিযোগী পেখম দিকে। পেখম দিয়ে আপনি মঞ্চের সামনে যান, তার জন্য একটা জোরে হাততালি। স্টার্ট। আমাদের শেষ প্রতিযোগী এই পর্বের পেখমটি। সবার বেশ একটা উৎকণ্ঠায় চলছে যে কে এই পর্ব সবথেকে বেশি স্কোর করবে। আমরা দেখে নেব। হাততালি চলতে থাক, উৎসাহ যোগায়। পেখমের জন্য ছোট্ট একটা হাততালি হয়ে যায়। পেখম দিস 40 সেকেন্ড, তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। আমরা এরপর আমাদের এই রাউন্ডের স্কোর বোর্ডটি দেখে নেব। সময় এগিয়ে চলেছে, আমরা এখন সিনেমা থেকে নেমে সিরিজে, তার মানে আমাদের ধৈর্য ভীষণ কম। তাই সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকবারের মতোই আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে থাকবে 4টি প্রশ্ন, 4 জনের জন্য। প্রত্যেককে একটি করে প্রশ্ন করা হবে। তিনি যদি উত্তরটি ভুল দেন অথবা উত্তরটি দিতে না পারেন, তাহলে সেই প্রশ্নটি চলে যাবে অন্যজন, মানে বাকি 3 জনের কাছে। প্রশ্নটি পাস হয়ে যাবে। যে তিনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন +40, আর তিনি যদি উত্তর দিতে না পারেন বা পাস করে দেন তাহলে যিনি উত্তরটি দিতে পারবেন তিনি পাবেন +10 বোনাস পয়েন্ট। তবে আমি যখন হাত তুলতে বলবো তারপরে হাত উত্তর দিতে হবে। যে আমার হাত তুলবে সে হাত তুলে উত্তর দেবে। তাহলে আমরা চলে যাই আমাদের পর্বে। আমার প্রথম প্রশ্ন যাবে পেখম দিকে। নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র 1 রাতের জন্য পুরুলিয়াতে এসে কার বাড়ি গিয়েছিলেন? একদম সঠিক উত্তর, জোরে একটা হাততালি। এরপর আমরা চলে যাব রুম্পাদির কাছে। দিদি, আপনার কাছে প্রশ্ন হলো, মানভূম জননী বলে কাকে অভিহিত করা হয়?
আমি তো হাত তুলতে বলি। হ্যাঁ, এবার হাত তুলুন। কে হাত তুলেছে? কৃষ্ণাদি, আপনি উত্তরটা দিন। লাবণ্য প্রভাকর, একদম সঠিক উত্তর। জোরে একটা হাত তালি। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্তরের কাছে, কৃষ্ণাদির কাছে। আপনার প্রশ্ন হলো, মানভূম কেশরী নামে কে পরিচিত ছিলেন? প্রশ্নটি চলে যাচ্ছে বাকি তিনজনের কাছে। গেস করে বলেছি, গম্ভীর সিংহ না। আচ্ছা, আমাদের অডিয়েন্স থেকে বলতে বেশ ইচ্ছুক। আমরা যেহেতু তিনজনের মধ্যে কেউ বলতে, চারজনের মধ্যে কেউ বলতে পারেননি, আমি ফাইনাল করছি। আমরা এবার সরাসরি প্রশ্ন নিয়ে চলে যাবো অডিয়েন্সের কাছে। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি হয়ে যায়। আপনার নাম কি? আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমার পুরুলিয়া থেকে নেপাল তাকে বুদ্ধদেব পাত্রকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যাবে। অডিয়েন্সের তরফ থেকে তুলে দিচ্ছে, তার জন্য পুরস্কার তুলে দেওয়া হলো। এরপর আমি চলে যাব শেষ প্রতিযোগীর কাছে এই রাউন্ডে। 2024 সালে পুরুলিয়ার একজন ব্যক্তি পরিবেশ রক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তার নাম কি? 2024 সালে। প্রশ্নটি পাশে গেছে, বাকি তিনজনের কাছে গেছে। হাতটা নামাতে হবে। এবার হাত তুলুন। কে হাত তুলেছে? পেখমজির কাছে। আপনি বলুন, উত্তরটি বলুন। রঘু মাঝি। একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি হয়ে যায়। তিনি পেলেন বোনাস পয়েন্ট। আমাদের এই রাউন্ডে দুজন বোনাস পয়েন্ট পেয়েছেন, পেখমজি এবং কৃষ্ণাদি। তারা ক্লাস 10 করে বোনাস পয়েন্ট পেয়েছে। আমরা দেখে নেব এই রাউন্ডের স্কোর বোর্ডটি। আমরা সরাসরি চলে যাব থার্ড রাউন্ডে। তবে তার আগে বলি, আপনাদের নিশ্চয়ই এটা দেখে ভীষণ ইন্টারেস্ট লাগছে, ভালো তো লাগছে। তাহলে স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আপনারা চলে আসুন আমাদের সঙ্গে, এই আনন্দের মুহূর্ত কাটিয়ে যান। সবাই খেলবো একসাথে, ভীষণ আনন্দ করবো। আমরা সরাসরি চলে যাব থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডে খেলাটি বুঝিয়ে দিই। আমরা আগের পর্বে রেখেছিলাম যে এখন অডিও ভিজুয়ালি হয় আমাদের রাউন্ডে, কিন্তু এইখানে ফিকশনাল ক্যারেক্টারের জায়গায় আমাদের থাকে রিয়েল ক্যারেক্টার। তো সে নয় নাচ করে দেখাবে বা গান দেখাবে বা অন্য কিছু থাকতে পারে, পাজল থাকতে পারে, এমন কিছু। তো যিনি সঠিক, প্রত্যেকজনকে একটি ব্যক্তিগত প্রশ্ন, যিনি সঠিক উত্তর দেবেন তিনি পাবেন +40। তবে এই রাউন্ডে কোনো পাস নেই। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে +40, আদারওয়াইজ নো মার্কস। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন সম্পাদের কাছে। আমরা একটি নাচ দেখে নেব, বিখ্যাত অসমীয়া নৃত্যশৈলী। দিদি, আপনার কাছে প্রশ্ন হলো, আপনাকে এর নাম বলতে হবে। না, যেহেতু উত্তরটি দেওয়া যায়নি এবং এই রাউন্ডে যেহেতু পাস নেই, আমরা চলে যাচ্ছি অডিয়েন্সের কাছে। অডিয়েন্স ভীষণ 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 উত্তেজিত। আমি এখনো বলিনি, আমি বলবো, এবার বলো, তারপরে হাত তুলবে যে। বলবো এবার বলো। আপনি মঞ্চে আসুন।
জোরে একটা হাততালি হয়ে যায়। এটি আসামের একটা বিখ্যাত নৃত্যশৈলী, সেটা হচ্ছে বিহু। জোরে একটা হাততালি, সঠিক উত্তর। আপনার নাম কি? আমার নাম চৈতালি ব্রহ্ম। চৈতালি ব্রহ্মজোরে জোরে হাততালি। আমি মঞ্চে পৌলমীদিকে ডেকে নিচ্ছি চৈতালি ব্রহ্মকে পুরস্কার তুলে দেওয়ার জন্য, তার জন্য একটা জোরে হাততালি। আমার পুরুলিয়ার তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে অডিয়েন্সকে, তিনি সঠিক উত্তর দিয়েছেন, চৈতালি ব্রহ্মকে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। এরপর আমি সরাসরি প্রশ্ন নিয়ে যাবো কৃষ্ণাদির কাছে। আচ্ছা কৃষ্ণাদি, আপনাকে এখন একটি ছবি দেখানো হবে এবং সেই ছবি থেকে একটি নৃত্যশৈলীর নাম আপনাকে বানিয়ে বলতে হবে। আমরা আগে ছবিটি দেখি। আমি জাস্ট গেস করছি, এটা সম্ভবত কুচিপুড়ি হবে। আচ্ছা আমাদের অ্যান্সারটি হলো মণিপুর। একটুর জন্য ভুল হয়েছে, মণিপুরি। যাই হোক, আমরা এবার চলে যাব রুম্পাদির কাছে। আপনাকে একজন বিখ্যাত অভিনেত্রী সিনেমার একটি সিনের ইনঅ্যাক্ট করে দেখানো হবে। এখানে দেখানো হবে, আপনি যদি ভালো করে দেখুন। দিদি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ইনাকে করে দেখানো হলো, যে অভিনেত্রী করেছে সে অভিনেত্রীর নাম? না, উত্তরটি ভুল হয়েছে। প্রশ্নের উত্তর যেহেতু পাওয়া যায়নি, অডিয়েন্স থেকে বলতে ইচ্ছুক, তাই আমরা চলে যাবো অডিয়েন্সের কাছে। আপনি মঞ্চে আসুন। জিনা খান। সঠিক উত্তর। আপনার নাম কি? আমার নাম দীপেন গুপ্ত। জোরে একটা হাততালি। আমি আমার পুরুলিয়া থেকে অরিন্দম দাকে ডেকে নেব মঞ্চে দীপেন দাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি হয়ে যাক। তাহলে এখন শুধুমাত্র প্রতিযোগীরা না, অডিয়েন্সরাও খুব উৎসাহিত হয়ে উত্তর দিচ্ছেন, প্রশ্ন থেকে উত্তর আমরা পাচ্ছি। যাই হোক, আমরা চলে যাবো আমাদের এই রাউন্ডের শেষ প্রতিযোগীর কাছে, পেকমদির কাছে। আমরা প্রথমে একটি গান শুনে নেব। ভিতর ভিতর বলে হে ভিতর বলে কার আনন্দ ছড়ে আকাশ ভরে যোজনায় আই ছুটে সকলে এই মাটির ধরা পড়ে আজ হাসির কলরবে নতুন জীবন ভরিয়া আয় রে আয় রোল বয়ে যায় বেশ করে ঘুর করে প্রাণের সীমানায় পারল কোন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে গোবর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয়। আপনার কাছে প্রশ্ন হলো, এই গানটিতে একটি শব্দ মিসিং আছে, সেই শব্দটি মাধবীতাম তোলে শব্দ না, একটা শব্দ আছে। ঠিকান ঠিকান বলে এই মাদলে তান তোলে মাদলে কি একদম সঠিক উত্তর। জোরে একটা হাততালি হয়ে যাবে। জোরে একটা হাততালি হয়ে যায় চারজনের জন্য। এবং যিনি এখানে নাচ করে দেখিয়েছেন, গান করে দেখিয়েছেন মুদ্রিকাকে, তার জন্য একটু জোরে হাততালি হয়ে যাবে। আমরা এরপর আমাদের এই যে রাউন্ডটি, তার স্কোর বোর্ডটি দেখে নেব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একজন বাচিক শিল্পী। আমরা আবৃত্তি শুনতে, গান শুনতে সবাই খুব ভালোবাসি, তাই সময় নষ্ট না করে আমরা বাচিক শিল্পী কৃষ্ণ ব্যানার্জির কাছে
আবৃত্তি শুনে নেব। তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমিয়ায় একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঠিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটা সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানি না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। জোরে একটা হাততালি। আমরা কৃষ্ণদের কাছে অসাধারণ একটি কবিতা শুনতে পেলাম। আমরা চলে এসেছি আমাদের আজকের এপিসোডের শেষ লগ্নে। আমাদের আজকের যে লাস্ট খেলাটি রয়েছে সেটি খাওয়া দাওয়া। আমরা দেখতে পাচ্ছি আগের পর্বে আমরা জিলিপি খেয়েছিলাম, এই পর্বে আবারও খাওয়া দাওয়া। তো আমি আগে বুঝিয়ে দিই। আমাদের টেবিলে রয়েছে একটি কেক, একটি চিপসের প্যাকেট আর একটি বিস্কুট। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে একটি কেক, একটি লেজ, একটি বিস্কুট। সবাই একজনকে যেতে হবে, তার ইচ্ছে মতো যে কোনো একটি তুলতে হবে, খেতে হবে। তবে পরপর তিনটেই তিনি খাবে, তিনটে তবে পরপর খেতে হবে। একটা শেষ করে আরেকটি করতে হবে, একসাথে খাওয়া যাবে না। আর খেলাটি শেষ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। সেটি মেন চ্যালেঞ্জ। 30 সেকেন্ডের মধ্যে যে যতটি খেতে পারবে, সব থেকে বেশি যে শেষ করতে পারবে সে পাবে +50, যথাক্রমে +40, +30, +20, সরি। তাহলে আমরা চলে যাই আমাদের এই রাউন্ডের প্রথম প্রতিযোগীর কাছে। আমরা চলে যাচ্ছি বিক্রমের কাছে। আপনি মঞ্চের সামনে যান। স্টার্ট। এরপর আমি ডেকে দিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী রূপালীকে। আপনি মঞ্চের সামনে আসুন। একটা হাতের রূপালীর জন্য এবং খেলা চলাকালীন কিন্তু হাততালি চলতে হবে, কারণ যদি প্রতিযোগীরা ঢোকে না যান তো আমরা কেন ঢুকবো। সো স্টার্ট। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিযোগী কৃষ্ণাদির কাছে। কৃষ্ণাদির মঞ্চের সামনে আসার আহ্বান জানাচ্ছি এবং জোরে হাততালি একটা কৃষ্ণাদির জন্য। আপনি তৈরি? স্টার্ট। জোরে একটা হাততালি কৃষ্ণাদির জন্য। এরপর এই রাউন্ডের শেষ প্রতিযোগী চলছে হাড্ডাহাড্ডির লড়াই। আপনারাও বসে আছেন যে কে জিতবে সেটা দেখার
জন্য। এরপরে আমরা খুব খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবো যে কে জিতবে আজকের এই পর্ব এবং কে হয়ে যাবে আমাদের ছৌভূমি নক্ষত্র। আমি দেখে নিচ্ছি সম্পাদিকে আমাদের প্রতিযোগী জোরে একটা হাততালি সম্পাদিক করবে। আপনি তৈরি? স্টার্ট। আমরা আমাদের স্কোর কি এরপর দেখে নেব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন স্কোর বোর্ড দেখে যে আজকে বিজয়ীকে এবং কে কত মার্কস পেয়েছে। আমরা দাঁড়িয়ে আছি একদম শেষ লগ্নে। আমি সবার মোট নম্বরগুলি বলে দিই এবং কে কি পজিশন পেয়েছেন। আমাদের এই পর্বে থার্ড রানার আপ হচ্ছেন রুম্পাদি, তিনি পেয়েছেন 40 মার্কস, তার জন্য জোরে একটা হাততালি হয়ে যান। আমাদের সেকেন্ড রানার আপ হচ্ছেন সম্পাদি, তিনি পেয়েছেন, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যান। আমাদের ফার্স্ট রানার আপ হচ্ছেন কৃষ্ণাদি, পেয়েছেন 90, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যান। এবং আমাদের এই পর্বে ছৌভূমি নক্ষত্র হচ্ছেন পেখমদি, তিনি পেয়েছেন 140, তার জন্য জোরে একটা হাততালি হয়ে যান। এরপর আমি মঞ্চে মৌসুমীদিকে ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগীদের হাতে, তিনি পুরস্কার তুলে দেবেন। আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের থার্ড রানারকে। আপনি সামনে আসুন রুম্পালি, জোরে একটা হাততালি রুম্পালির জন্য। আমি মৌসুমীদিকে ডেকে নিচ্ছি মঞ্চে। আমার পুরুলিয়ার তরফ থেকে চলে যাচ্ছে পেমেন্টও। আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট চলে যাচ্ছে রূপালীর হাতে, জোরে একটা হাততালি তার জন্য। এরপর আমি দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড রানার সম্পাদিকে, মঞ্চের সামনে আসুন। হাততালি চলুন, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো খেলেছে। আমি আবার মৌসুমীদিকে দেখে নিচ্ছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। চলে যাচ্ছে আমার পুরুলিয়ার তরফ থেকে দেবেন্দ্র। এবং জোরে একটা হাততালি সম্পন্ন। এরপর আমাদের ফার্স্ট রানার আপ কৃষ্ণাদিকে আমি মঞ্চের সামনে ডেকে নিচ্ছি, আবার মৌসুমীদিকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে। জোরে একটা হাততালি কৃষ্ণাদির জন্য। তার হাতে চলে যাচ্ছে আমার পুরুলিয়ার তরফ থেকে দেবেন্দ্র এবং আমার পুরুলিয়ার তরফ থেকে গিফট। এবং সর্বশেষ বিজয়ী শিরোপা আমি পেখম দিকে মঞ্চের সামনে ডাকছি এবং পৌলমী দিকে ডেকে দিচ্ছি তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জোরে একটা হাততালি পেখমদির জন্য। পৌলমী পেখম দিকে পড়ে দিচ্ছেন বিজয়ীর উত্তরীয়। আমার পুরুলিয়ার তরফ থেকে উইনার ট্রফি তার হাতে চলে যাচ্ছে।
জোরে একটা হাততালি শেখন্দির জন্য।